হ্যালো এভরিওয়ান, বৃষ্টিমুখর দিনে আর একটা আম মাখার নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি বড় একটা আম পেড়ে নিয়েছিলাম, আমার বড়বাবু পেড়ে দিয়েছিল, বিশাল বড়। তো আমটা সেভাবে টক না, কাঁচা অবস্থায় অতিরিক্ত টক না। তো এরকম আমগুলো আমি একটু বেশি পছন্দ করি, কারণ টক আমার বেশি একটা পছন্দ না, আমি খেতেও পারি না, দাঁত টকে যায়। তো এখানে আমি একটা এই যে কুচানি নিয়েছিলাম, এর সাহায্যে আমি ভালোভাবে কুচিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি সব উপকরণগুলো নিয়েছিলাম, যেমন কাঁচা লঙ্কা আর লবণ। তো এই দিয়ে মাখিয়ে নেব, আর চিনি। তো কাঁচা লঙ্কা আমাদের গাছ থেকেই আনা, নিজেদের বাড়ির গাছের ঝাল অতিরিক্ত সুন্দর। এখানে আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছিলাম, যেহেতু একটা আম, তারপরও অনেকটাই হয়েছিল যেহেতু বড় আম। তো এই বৃষ্টিমুখর দিনে সব রকম খাবারই খাইতে ইচ্ছা করে। তো আপনারা বাড়িতে কি কি বানিয়ে খাচ্ছেন সেগুলোর ভিডিও শেয়ার করবেন, আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে আমি আমার সাথে গল্প করছিল বাড়ির সবাই, আর আমি চুপচাপ শুনছিলাম আর মাখিয়ে যাচ্ছিলাম। তো মাখাচ্ছিলাম আর সবাইকে একটু খাইয়ে খাইয়ে দেখছিলাম যে আসলে কেমন হয়েছে। তো এই যে চিনি ছেড়ে দিচ্ছিলাম উপর থেকে। তা এখানে মোটামুটি আমার খুব বেশি পরিমাণ চিনি লাগেনি, কারণ আমটা বেশি টক ছিল না। তো তারপর আমি এখানে 3 থেকে 4 চামচ চিনি দিয়েছিলাম। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। শুকনো ঝাল দিয়ে মাখা খেতে অনেক বেশি ভালো লাগে, এবং তার সাথে দুধ অ্যাড করলে, দুধের স্বর অ্যাড করলে বেশি ভালো লাগে। তো বাট এখন দুধ দিতে পারছি না, কারণ বাড়িতে এখন দুধ আছে কিন্তু খাওয়ার মতো হয়ে পারিনি এখনও। এজন্য আমি দুধটা অ্যাভয়েড করে তারপর অন্য সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। এজন্য কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আবার আমি বাগান থেকে এনেছিলাম লেবুর পাতাও ছিঁড়ে নিচ্ছিলাম। লেবুর পাতা দেওয়ার কারণে কিন্তু মাখাটা একটু চেন্ট আসে, এবং মিষ্টি সুবাস লাগে, খেতেও ভালো লাগে। তো এখানে আমি নিজে নিজেও একটু খেয়ে নিচ্ছিলাম। তো আমি কখনোই মাখাই না, মা সবসময় মাখিয়ে দেয়, বড়বাবুও মাখিয়ে দেয়, আমি শুধু খাই। তো আমি এখন 2-1 দিন একটু মাখানো ধরেছি, মাখাই দিই সবাইকে। তো জাস্ট মাখানোর মজাটাই আলাদা, কিন্তু তারপরে হাত জ্বালা করে অতিরিক্ত। তো খেয়ে দেখছিলাম, খুবই টেস্ট লাগছিল। আর এই যে আমার ফাইনাল আম মাখা রেডি। তো কেমন হয়েছে কমেন্টে জানাবেন। কালারটাও কিন্তু বেশ আসছিল, খুব মজা। তো আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু এখানে আমের আটিটাও খেয়ে নিয়েছিলাম। খুব টক খেতে পারছিলাম না, তবুও খাইছি আমি।